তো আমি ফার্স্টে আগে ধারণা দিই এনডিসি অ্যাডমিশনে কী কী টাইপের কোশ্চেন আসে। তো ফার্স্টে এখানে বেসিক কিছু ম্যাথ আছে, ম্যাথ আসবে। ম্যাথের মধ্যে কি, ম্যাথের মধ্যে হলো তোমার ইকুয়েশন রিলেটেড যে জিনিসপাতি আছে, গড় বেগ, হ্যাঁ সরি গড় বেগ, গড় দ্রুতি, এগুলা টম অ্যান্ড জেরি টাইপের ম্যাথ, যে কখন বাঘ হরিণকে ধরবে, এই টাইপের ম্যাথ আসে। দেন আরেকটা টাইপ হলো পরন্ত আর নিক্ষিপ্ত বস্তু, এটা খুব ইম্পর্টেন্ট, পরন্ত প্লাস নিক্ষিপ্ত বস্তু এটাও আসে। আর হলো বুলেটের ম্যাথ, বুলেট তক্তার ম্যাথ আছে, এটা আসে। তো এগুলো হলো সবচেয়ে কমন যেগুলো আমি লিখছি, হ্যাঁ। এর বাদও আসতে পারে আরেকটা জিনিস যেটা একটু কম আসে, বাট মাঝে মাঝে দিছে, গ্রাফ। তো আমাদের এই কয়টা জিনিস হলো মেন। তো আমাদের 1 নাম্বার টাইপ, 2 নাম্বার টাইপ, 3 নাম্বার টাইপ, 4টা টাইপ। এই 4টা টাইপ হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রাফ। তো আমরা আজকে যে টাইপটা করব সেটা হলো ফার্স্ট টাইপটা, যেটা তোমাদের বলছি, হ্যাঁ। এটা আমরা আজকে করব। তো এই বাকিগুলো একটু মুছে দিই, মুছে দিই। আমরা একটা ডিরেক্ট কোশ্চেনে, এখানে তার বেসিক নিয়ে আলোচনা কিছু নেই, ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব। তো এটা খুব কমন একটা কোশ্চেন, এটা তোমাদের বই নাই, এই জন্য এটা আগে করাইতেছি। এটা কি কোশ্চেন আমি বলি। বলছে একটা লোক আছে, ধরো এই হলো আমার এবি রাস্তা, হ্যাঁ। তো একটা লোক আছে, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। তো বলছে কি সে এ থেকে বিতে যায় 7 মিটার/সেকেন্ড বেগে, আর বি থেকে এতে আবার ব্যাক করে 6 মিটার/সেকেন্ড বেগ। বুঝতে পারছিস, সে এ থেকে বিতে যায় আবার কি বি থেকে এতে আসে। কোশ্চেন হলো তার গড় বেগ কত, গড় বেগ কত। তো এটা কিন্তু অনেক ইজি একটা কোশ্চেন। তো আগে তোমার বুঝতে হইব যে লোকটা কি কি করছে। লোকটা এ থেকে বিতে গেছে, প্লাস কি বি থেকে এতে আসছে, ঠিক না। এ থেকে বি প্লাস বি থেকে এতে আসছে। এখন আমারে বলো তো লোকটার কি স্মরণ হয়েছে? লোকটার স্মরণ কিন্তু জিরো। কারণ কি, সে এখান থেকে স্টার দিছে গেছে, আবার কি এইখানে আসছে না। তো স্মরণ কি, এক আদি জায়গাতে আছে না, এতে এসে পড়ছে না, স্মরণ জিরো। আর বেগ কি, বেগ হলো সময়ের সাথে স্মরণের পরিবর্তন, স্মরণ বাই সময়, এটা বলতে পারো। তাহলে এখানে বেগ কত হবে, গড় বেগ, গোল্লা। ও ভাইয়ারা গড় বেগ কত হবে? গড় বেগ 0 হবে, গড় বেগ 0। বুঝতে পারছো, অনেক ইজি একটা কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন। এখন গড় বেগ 0, এটা নিয়ে তাহলে আর প্যাচাল না পারি, তাহলে আমরা 2 নম্বর কোয়েশ্চেন যাই। সেটা হলো গড় দ্রুতি কত। কারণ এইটায় তো বেগ কী রাশি, বেগ হলো ভেক্টর রাশি, আর দ্রুতি কী রাশি, দ্রুতি স্কেলার রাশি। তো ভেক্টরে ওই স্মরণের কনসেপ্টটা আছে, কিন্তু গড় দ্রুতির ফর্মুলা কি? গড় দ্রুতি হলো অতিক্রান্ত মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মানে টোটাল সময় যেতে কতটুকু দূরত্ব লাগছে আর কতটুকু জিনিসপাতি হ্যান হ্যান সে করছে। তো আমরা আবার একটু, আচ্ছা এখানে আমি আঁকি, এটা হলো এ, এটা হলো বি। আমি ধরে নিলাম এ বি যে ডিস্টেন্সটা না, এটা হলো ডি দূরত্ব। তাহলে আমরা গড় দ্রুতির ফর্মুলা কি হবে? ফর্মুলা অনুযায়ী অতিক্রান্ত মোট দূরত্ব, সে টোটাল কতগুলা দূরত্ব ওভারকাম করছে। এখন একটু দেখো তো, ফার্স্টে সে গেছে এতটুকু দূরত্ব, মানে ফার্স্টে সে ডি দূরত্ব গেছে, আবার বি থেকে আসছে কতটুকু দূরত্ব, ডি দূরত্ব। তাহলে সে টোটাল কতগুলো দূরত্ব গেছে, ডি প্লাস ডি না। বুঝতে পারছি তো, মানে এ থেকে বিতে তো ফার্স্টে গেছে, এখানে ডি দূরত্ব অতিক্রম করছে, আবার কি বি থেকে এতে আসছে না, এখানে কতটুকু দূরত্ব গেছে, ডি দূরত্ব। তাহলে তার টোটাল গড় দূরত্ব, মানে টোটাল যে দূরত্বটা সে অতিক্রান্ত করছে সেটা হলো কি ডি প্লাস ডি, টোয়াইস ডি। আর মোট সময় তো ধরো আমি ধরে নিলাম যাইতে সময় নিছে T1 আর আসতে সময় নিছে T2, তাহলে T1 প্লাস T2। আমার কাহিনী কি, দেখো আমার দেখে মনে হইতে পারে ডেটাই তো নাই, কিন্তু এটা কিন্তু এনাফ ডেটা। আমরা T1 T2 বাইর করব, হ্যাঁ T1 T2 বাইর করব, চলো। তো আমরা এ থেকে বি যাওয়ার সময় কাহিনী দেখতেছি। এ থেকে বি এ যখন গেছে আমার সময় গেছে এসিক্যাল টু কি,
ভিটি ফর্মুলা না, তো এখানে কি ডি ইকাল টু কি, এ থেকে বিতে গেছে 7 মিটার/সেকেন্ড বেগে, আর বি থেকে এতে আইছে 6 মিটার/সেকেন্ড বেগে। এটা কি v1 t1, তাহলে তোমার t1 কি পেলা, d/v1, ঠিক আছে। তো আবার ভি থেকে এতে যদি হিসাব করো, এর সমান কি ভিটি, এস এর ক্ষেত্রে কি দিবা, ডি দূরত্ব গেছে v2 t2, তাহলে তোমার t2 কত দিলা, t2 হলো d/v2। এখানে v1 এর ভ্যালু কত, v1 এর ভ্যালু 7 মিটার/সেকেন্ড, আর v2 এর ভ্যালু কত, v2 এর ভ্যালু হলো 6 মিটার/সেকেন্ড। তো আমরা এই দুইটা ভ্যালু একটু এখানে ইনপুট দিয়ে দিই। চলো, উপরে 2d আর নিচে কি আসবে, d/v1 যোগ কি d/v2। তো আমরা যদি ধুপুর ধাপুর করে ফেলি, ডিডি কমন নাও, এই 2 আর এখানে তো ডি আছে, এখানে ডি আছে 1/v1 যোগ 1/v2। তো ডিডি কাটা দাও, একটু ক্যালকুলেশন করো, 2v1v2/v1 + v2, লসাগসা করলে এটা পাইবা। তো এর একটা ঠাড়া মুখস্থ রাখবো, এটা কি ঠাড়া মুখস্থ রাখবো, এত বড় ম্যাথ কিন্তু আর করবো না। তার অ্যান্সার কি 2 × 7 × 6 / 7 + 6, ঠিক আছে। তো এই যে এতক্ষণ যত পেঁচাল পারলাম এই ম্যাথটায়, এটা কিন্তু অ্যান্সার এরকম টাইপের ম্যাথ থাকলে, এই থেকে বিতে গেছে, বি থেকে আসতে আসছে গড় দ্রুতি কত, 2v1v2 ডিভাইডেড বাই কি v1 + v2। তো এটা আরেকটা ভেরিয়েশন আছে, এটা জাস্ট একটা ম্যাথ করাইছে, এটা আরেকটা ভেরিয়েশন আছে, আমরা সেকেন্ড ভেরিয়েশনটা বলি। আর এটা কিন্তু এই যে ভাই, এই ফর্মুলা ঠাটা মুখস্থ, হ্যাঁ, এত বড় ম্যাথ করার দরকার নেই। আর এটা এনডিসিতে 100 আসে, 100% ইনশাল্লাহ কমন পাইবেই। এখন কোন সেটের মধ্যে তুমি আছো এটা ডিপেন্ড করে, ওকে। হ্যাঁ, এটা আরেকটা হোমওয়ার্ক দেই, একটা হোমওয়ার্ক দিই তোমাদের। এবার কোশ্চেন হলো, এ থেকে বি এর মধ্যে অর্ধেক অর্ধেক দূরত্ব 10 মিটার/সেকেন্ড বেগে গেছে, বাকি অর্ধেক দূরত্ব 15 মিটার/সেকেন্ড বেগে গেছে, গড় দ্রুতি কত। এটার ক্ষেত্রে দেখবে অ্যান্সার হবে 2v1v2 ডিভাইডেড বাই v1 + v2। তো আমি চাই এটা তোমরা আগে এই প্যাটার্নটা আনা ট্রাই করো, এই যে এই ম্যাথটা যেভাবে করছি ওইভাবে করবা। এই টোটাল দূরত্ব যদি তুমি ডি ধরো, তাহলে ফার্স্টে d/2 দূরত্বের জন্য বাইর করবা, দেন d/2 দূরত্বের জন্য বাইর করবা। হোপফুলি এটা পারবা, প্রথমটা বুঝলে এই ম্যাথটাও পারার কথা, ট্রাই করো। আমরা পরবর্তী এই একটা গেছে, আমরা আরও কয়েকটা ম্যাথ করব, মানে এই যে গড় দ্রুতি টাইপের একটা ম্যাথ, এটা খুব কমন, তো তাই এটা করাইছি। কারণ আমরা যে ম্যাথটা যাবো এটা হলো বুলেট তক্তা, বুলেট তক্তা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, 9-10ও করছো। তো আমরা একটা ম্যাথ নেই, এটা তোমাদের খুব কমন একটা ম্যাথ, আমি লিখলাম। কোশ্চেন হলো, একটা বুলেট দেয়ালের ভিতর দেয়ালের ভিতর সে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, তাহলে 1 নাম্বার কোশ্চেন, ওই বুলেটটি আর কতটুকু দূরত্ব যেতে পারবে, আর কতটুকু দূরত্ব যেতে পারবে অতিক্রম। আর আর 2 নাম্বার কোশ্চেন হলো, মোট কতটুকু দূরত্ব যেতে পারবে। তো এই হলো আমার কোশ্চেন। 9-10 বাই টোটালি করছো, আমি এখন আর টোটাল ফুলভাবে করাইতেছি না, কারণ এটা কমন ম্যাথ আসলো, আগেরটা কমন ম্যাথ আসছিল না দেখে ওটা টোটাল ফুলভাবে করাই দিছি। আর এটা আমরা কিভাবে করব ওটা দেখি, আর কারোর সমস্যা হলে জানাইবা যে ভাই এটা না পারি টোটালটা। মানে সিনারিওটা কি, সিনারিও হলো একটা বুলেট আছে, আমি সিনারিওটা বলি, একটা বুলেট আছে, এটা 3 সেন্টিমিটার যাওয়ার পর
হ্যাঁ 3 সেন্টিমিটার যাওয়ার পর অর্ধেক বেগ হারায় ফেলে, তার মানে এইখানে যে বেগটা হবে এটা হলে কি ইউ মাইনাস ইউ বাই টু, এরকম কাহিনী। আচ্ছা আমরা এটা অর্ধেক বেগ হারায় ফেলে, এই যে এই দুইটা সিনারিও থেকে আমরা ত্বরণ বের করি, এরপরে কি এর সমান ভিটিমিটি হ্যান ত্যান ইউজ করা, এর সমান ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস ওটা ইউজ করা, এই যে বাকি সরণটুক বাইর করি। আচ্ছা ওইটাই না যাই, মানে এটা আমি তোমার বলি এটা তুমি এক লাইনে করতে পারবা। হ্যাঁ আমি জাস্ট তোমার একটা প্যাটার্ন বলে দিই, জাস্ট একটু ওয়েট করো। ওকে আমি তোমার একটু প্যাটার্ন বলে দিই এই ম্যাথটার। দেখো একটা বুলেট যদি দেয়ালের ভিতর এখানে 3 সেন্টিমিটার জায়গায়, আমি তোমার একটু প্যাটার্ন বলে দিই যাতে তোমার একটু সুবিধা হয়। আমি লিখলাম 3 সেন্টিমিটার, আর আমি একটু লিখাল, একটা বুলেট দেয়ালের ভিতর যাওয়ার পর যদি ডি মিটার বা সেন্টিমিটার যাই কো প্রবেশ করার পরে দেয়ালের ভিতর ডি মিটার ডি দূরত্ব, হ্যাঁ ডি দূরত্ব প্রবেশ করার পর যদি ভি বাই এন অংশ বেগ হারায়, ভি বাই এন অংশ বেগ হারায়, তাহলে ওই বুলেটটি আরও এক্স মিটার ধরো যাইতে পারে, হ্যাঁ এক্স মিটার যেতে পারবে। ওই এক্স মিটারটা হলো ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, একের এক লেনে ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। কী কইছেন ভাই একটু বুঝাইতেছি, মানে আমি বলছি কি একটা বুলেট যদি ডি সেন্টিমিটার বা ডি মিটার যাওয়ার পর ভিভে এন অংশ বেগ হারায়, এখানে কি বলছে বুলেটটা কতটুকু দূরত্ব গেছে 3 সেন্টিমিটার, ঠিক না বুলেটটা 3 সেন্টিমিটার গেছে, তাহলে ডি এর মান কত, ডি এর মান হলো ভাই, আচ্ছা আমি এটা নিই, ডি এর মান হলো 3 সেন্টিমিটার যাওয়ার পর অর্ধেক বেগ হারায়, অর্ধেক মানে কি, এই অর্ধেক মানে কি ভি বাই টু না, আমি কি বলছি যদি ভি বাই এন অংশ হয়, ভি বাই এন অংশ হয় একটু মিলাও এটার সাথে, এই দুইটা মিলাও, অর্ধেক বেগ মানে কি ভি বাই টু না অর্ধেক, হ্যাঁ তাহলে এখানে এন এর পরিচয় কত, এন এর পরিচয় হলো টু, অর্ধেক বেগ হারায়, তাহলে ওই বুলেটটার কতটুকু দূরত্ব যেতে পারবে, তাহলে এক্স হইব কত ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, এন 3 সেন্টিমিটার আর এসে এককে নিলাম না, এন স্কোয়ার এন কত টু মাইনাস ওয়ান, তাহলে কত হবে 1 সেন্টিমিটার, মানে বুলেটটি আরও 1 সেন্টিমিটার দূরত্ব যাইতে পারবে, এটাই হলো অ্যান্সার শেষ। এত কোনো কাহিনীর দরকার নেই, আমি আবার তোমার ম্যাথটা একটু রিভিউ করে দিই। আমি বলছি কি একটা বুলেট যদি দেয়ালের ভিতর যায় ডি মিটার যাওয়ার পরে, যদি ডি মিটার যাওয়ার পরে বেগ ভিভে এন অংশ বেগ হারায়, হ্যাঁ ভিভে এন অংশ বেগ হারায়, তাহলে আর কতটুকু দূরত্ব যেতে পারবে এক্স মিটার, আর ওই এক্সট্রা বাইর করবে ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এটা মিলাও, এখানে বলছে কি 3 সেন্টিমিটার যাওয়ার পরে অর্ধেক বেগ হারাইছে, মানে কতটুকু বেগ হারাইছে ভি বাই এন, এন এর সাথে তুমি মিলাবে ভি বাই এন এর সাথে মিলাও, তাহলে কত হবে ভি বাই টু, হ্যাঁ তাহলে এন এর মান কত, এন এর মান 2 শেষ। এরপরে যে আর কতটুকু দূরত্ব যেতে পারবে এক্স দূরত্ব ধরলাম, তাহলে এটা আমরা বাইর করে ফেললাম, সিম্পল ম্যাথ, সিম্পল সিম্পল ম্যাথ। ওকে আমরা আরেকটা ম্যাথ করি, আরেকটা ম্যাথ করি, সরি এটা তো 1 নাম্বার গেছে, 2 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো। আচ্ছা এখন একটু এই চিত্রটা আমি আবার একটু আসি, এই চিত্রটা আসি তোমার একটু এক্সপ্লেন করি কিছু জিনিস। মানে তোমার এই চিত্রটা কি বলছিল যে সে ফার্স্টে এই 3 সেন্টিমিটার গেছে, হ্যাঁ 3 সেন্টিমিটার গেছে, এরপর তোমার বেগ ওই যে অর্ধেক হয়েছে হ্যান ত্যান হয়েছে হারাইছে, সে আর কতটুকু দূরত্ব যেতে পারবে, আমরা ধরছি সে আর এক্স পরিমাণ দূরত্ব চাইতে পারবে, তাহলে আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মোট কতটুকু দূরত্ব যেতে পারবে, বুলেটটা দেয়ালের ভিতর মোট কতটুকু দূরত্ব চাইতে পারবে, মোট দূরত্ব হলো 3 প্লাস এক্স, 3 প্লাস এক্স, ঠিক আছে, মানে 3 প্লাস 1 মানে 4 সেন্টিমিটার। আর এটা একটু মাথায় রাখো, আমি কিন্তু এসআইতে নিতেছি না, মিটারে নিতেছি না, সেন্টিমিটারে রাখছি, বা 0.04 মিটার জন্য মিটার নাও। তো আমরা সেম টাইপের আরেকটা কোশ্চেন, এই যে হুবাহু সেম টাইপের কোশ্চেনে যদি আমরা এরকমভাবে বলতাম এটা, যে যে 3 সেন্টিমিটার যাওয়ার পর এখানে অর্ধেক বেগ হারায় বলছে না, আমি বললাম কি 2/3 বেগ হারায়, 2/3 বেগ হারায়, তাহলে আর কতটুকু দূরত্ব যাইতে পারবে, সেম কোশ্চেন, হ্যাঁ তাহলে আর কতটুকু মানে এক্স এর মানটা বাইর করবো, তাহলে আর কতটুকু দূরত্ব যেতে পারবে, আমার কত বেগ হারায় 2/3, মানে
2v/3 অংশ বেগ হারায়। ডি এর মান কত? সেম আগের মতো 3 সেন্টিমিটার প্রবেশ করছে, এরপর এই কাহিনী। এখন আমি যে শর্টকাটটা বলছি ওই শর্টকাটে তুমি কিভাবে প্রকাশ করবা? ভাই আপনি তো বলছেন v/n রূপে প্রকাশ করতে, v/n, এখানে কি v/n আছে? হ্যাঁ পাগলা, এখানে v/n আছে। এটা চাইলে তুমি এটা লিখতে পারো না 3/2, দেখো তো, তারপর কি 2 উপরে গেলে 2v হয়ে যাব। এটা তো ফুলে সবাই বুঝছো, এটা 3/2 বা লিখতে পারি। তাহলে n এর মান কত? n এর মান 3/2। ডি এর মান কত? ডি এর মান হলো 3 সেন্টিমিটার। এরপর তো তোমার ভাই এটা 1 মিনিটের কথা, d/n² - 1 শেষ। হ্যাঁ, তো একটু ডিফিকাল্ট ভাবে দিলেও কিন্তু শর্টকাটটা যেটা দিছে এটা আরামসে করে ফেলতে পারবা। তো বুলেট তক্তা আরও দুইটা কমন ম্যাথ নেই যেটা খুব আসে। কি আসে? 1 নাম্বার কোয়েশ্চেন, এটা লিখলাম। বলছে কি একটা, মানে একটা বুলেট, ধরো একটা বেগ নিয়ে চলতেছে ভি বেগে। তো একটা বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, মানে একটা তক্তা সম্পূর্ণরূপে ভেদ করতে পারে। এখন কোশ্চেন হয়েছে, যদি বুলেটের বেগ 5 গুণ করা হয়, 5 গুণ করা হয়, তাহলে কয়টি তক্তা ভেদ করতে পারবে? কয়টি তক্তা ভেদ করতে পারবে? এটা হলো কোশ্চেন তোমাদের, মানে আমি এখানে যতগুলো কোশ্চেন লিখতেছি এগুলো সবগুলোই কোনো না কোনোবার এনডিসিতে আইছে, কোনো না কোনোবার এনডিসিতে আইছে। আর খুব কমন কোশ্চেন লিখতেছে, মানে যেগুলো বারবার দেয় বা যেগুলো আমরা 9-10-এ থাকতে একটু ভয় পাই, বেশি বড় বড়ভাবে করতাম বা নেগলেক্ট করতাম, ওই টাইপের কোশ্চেনগুলোই করাই দিতেছি যাতে লাস্ট মোমেন্টে কিছু কাজে আসে। হ্যাঁ, আর যারা মনে করো আগের থেকে সব পড়ছে তাদের জন্য এনডিসি কোনো ব্যাপার হবে না। আর এনডিসি ওইভাবে সিলেক্ট করে যে ম্যাক্সিমাম পোলাপেন ওরকম চায় যারা আগে থেকে সব পড়ছে, মানে তুমি লাস্টের 15-20 দিন বা টেস্টের 15-20 দিন 30 দিন পইরা তুমি এনডিসিতে চান্স পেবা, ওটা ভাই সম্ভব না। হ্যাঁ, ওই জিনিসটা মাথা থেকে একটু সরাই ফেলো। খুব কম, সম্ভব না বলে তো আর ঠিক না, খুবই কম, মানে খুবই কম চান্স পায়, কারণ ভাইভাও হয়, ভাইভা তো তোমার ভালো মতো জাজ করা হয়। তো এখানে আছে, আমরা কোশ্চেন আসি। বলছে কি একটা তক্তা, ধরো এই একটা তক্তা আছে, বলছে কি একটা বুলেট একটা তক্তা সম্পূর্ণরূপে ভেদ করতে পারে। ওকে, যদি বুলেটে ধরো এইটা বুলেটের বেগ 5 মানে ভি আসছিল, এখন বলছে কি যদি বুলেটের বেগ 5 গুণ করা হয়, তাহলে বুলেটের বেগ কত করে ফেলছি? 5 গুণ 5b, মানে এখন যদি 5b করো, হ্যাঁ রে, মানে একটা বুলেটের বেগ যদি 5b করো তাহলে এখন কয়টা তক্তা ভেদ করবে? মানে এই তক্তার পর তক্তা রাখবা রাখবা রাখবা, কয়টা তক্তা তারা ভেদ করবে, এটা হলো কাহিনী। এখন একটু চিন্তা করো, এই যে বুলেটটা যে তক্তা ভেদ করতেছে, এটা কোন শক্তি দ্বারা কাজ করতেছে? এটা কাজ হইতেছে না একটা বুলেট যে একটা তক্তা ভেদ করতেছে, এখানে কি গতি শক্তি দ্বারা, গতি শক্তি দ্বারা কাজটা সম্পন্ন হইতেছে না? গতি, বুলেটের কি গতি শক্তি দ্বারাই তো তোমার কি তক্তাটা ভেদ হইতাছে, গতি শক্তি দ্বারা কিন্তু কাজটা সম্পন্ন হইতাছে। তার মানে আমি বলতে পারি এইটার গতিশক্তি কত ভাই? ½ mv², ঠিক না? ½ m বেগ স্কোয়ার। তার মানে আমি বলতে পারি ফার্স্ট সিনারিওতে, হ্যাঁ, যে ½ mv² দিয়ে কয়টা একটি তক্তা ভেদ করে, তা ভেদ করে। ½ mv² কি মানে ওর যে এনার্জিটা আছে এটাই কি কাইনেটিক এনার্জি যেটা, এটা কি ½ mv², যে তক্তা যে ভেদ করছে ওটা কি গতিশক্তি দ্বারা করছে, মানে একটা তক্তা ভেদ করতে কতটুকু এনার্জি লাগছে ভাই? ½ mv²। ওকে, এখন আমরা সেকেন্ড সিনারিওতে আসি, যখন বেগ কত গুণ করছি ভাই? বেগ 5 গুণ করছি, বেগ 5 গুণ করে ফেলছি, তাহলে 5 গুণ যদি বলি তাহলে গতিশক্তি কতটুকু হইলো? এই যে ভাই এটা বেগ 5 গুণ মানে কি 5b, গতিশক্তি কত? ½ m বেগ স্কোয়ার 5v², তাহলে কি আসে? ½ m 25v²। এখন একটু সুন্দর করে সাজুগুজু করে লিখি, 25 ইন্টু ½ mv² লেখা যায় না? লেখা যায় তো? এখন ভাই আপনি লিখলেন কেন? এই যে ভাই ½ mv², এটা কি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি না? মানে আগে যখন বেগ আমি কোনো বাড়াই কমাই নাই, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, হ্যাঁ, ইনিশিয়াল এনার্জিটা, এই এনার্জি দিয়ে কয়টা তক্তা ভেদ করছে? বা এনার্জি তো একটা তক্তা ভেদ করছে, তাহলে আমি বলতে পারি একটা তক্তা।
মানে এখন সে টোটাল কয়টা তক্তা ভেদ করতে পারবে, এখন সে ভাই টোটাল 25টা তক্তা ভেদ করতে পারবে। ঠিক আছে, তো বুঝবার পারছি তো। কারণ বেগ যখন ভি আসলো, কোনো কাহিনী আসলো না, তখন একটা তক্তা ভেদ করতে পারছে। কারণ বেগ তুমি 5 গুণ করে দিছো, গতিশক্তি কতটুকু হয়ে গেছে গা, 25 গুণ হয়ে গেছে গা। তো হাফ এম ভি স্কোয়ার যদি একটা তক্তা ভেদ করতে পারে, এই হাফ এম ভি স্কোয়ার দিয়ে যদি একটা তক্তা ভেদ করতে পারে, তাহলে 25 ইন্টু হাফ এম ভি স্কোয়ার দিয়ে কয়টা তক্তা ভেদ করতে পারে, 25টা। অ্যান্সার কি 25টা। বুঝতে পারছি। এইখান থেকে আমি আরেকটা কাহিনী তোমরা বলি, এখান থেকে একটা সিম্পল কাহিনী বুঝো। মানে গতি শক্তি দ্বারা কিন্তু কি করছে, একটা তক্তা ভেদ করছিল, ঠিক না, একটা তক্তা ভেদ করছিল। তা আমি একটু তোমরা বলি, এখানের গতি শক্তি হলো তক্তার সংখ্যার সমানুপাতিক। মানে তুমি গতি শক্তি যত বাড়বা, বা বেগ হলো, মানে গতি শক্তি বাড়লে, গতি শক্তি যদি বাড়াও তাহলে তক্তার ভেদের সংখ্যাটা কি বাড়বে না, বাড়বে। হ্যাঁ, গতিশক্তি যদি তুমি বাড়ায় ফেলো তাহলে তক্তার ভেদের সংখ্যা কি বাড়বে না। মানে আগে 100 জুল কাইনেটিক এনার্জি আসলো, একটা তক্তা ভেদ করতে পারছে। এখন তুমি কাইনেটিক এনার্জি 200 জুল করে দিলা, তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে, 100 জুল দিয়ে যদি একটা করে, 200 জুল দিয়ে কয়টা করবে, দুইটা করবে। সিম্পল না। তো আমি এখান থেকে আনি হাফ এম ভি স্কোয়ার সমানুপাতিক কি তক্তার সংখ্যা না, বা এইটা জিনিস মনে রাখবো, ভি স্কোয়ার সমানুপাতিক তক্তার সংখ্যা, ফাইনাল জিনিস যেটা, এটা একটু মাথায় রেখো, তাহলে দেখবো অনেক ম্যাথ হয়ে যাবে, অনেক ম্যাথ ধুপুর ধাপুর হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো মেন জিনিস। বেগ স্কোয়ার সমানুপাতিক কি তক্তার সংখ্যা। যেমন আমি আরেকটা কোশ্চেন নেই, কোশ্চেন হলো এর ভাইস কোশ্চেনটা নেই। বললাম কি, একটা, যেমন এর আগের ম্যাথটা দেখো, যদি এই কনসেপ্ট ইউজ করো, ভি স্কোয়ার তক্তার সংখ্যা, তো বেগ 5 গুণ বাড়াইছো না, বেগ 5 গুণ করছি, তো 5 বি স্কোয়ার কত, 25, তাহলে 25টা তক্তা বাদ করছে, শেষ। এর মানে এর ভাইস কোশ্চেন, মানে ভাইস ভার্সা কোশ্চেনটা নেই। কোশ্চেন হলো একটা বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, পঁচিশটি তক্তা ভেদ করতে বেগ কত গুণ করা লাগবে, বেগ কত গুণ করা লাগবে। হ্যাঁ, তো আমরা সলিউশনে যাই। তো আমরা যদি ওই সমানুপাতিক কাহিনীটা আনি তাইলেই হয়ে যাব। হ্যাঁ, সমানুপাতিক কাহিনী দ্বারাও করতে পারো, বা নর্মালভাবে করতে পারো, তোমার ইচ্ছা আর কি। তো সমানুপাতিক কাহিনী দ্বারা করে, তো ইনিশিয়াল কেসটায় ধরলাম বেগ হলো ভি 1, ঠিক আছে। আর তক্তার বেদের সংখ্যা, তক্তার বেদের সংখ্যা হইল কয়টা, একটা। আর যখন ফাইনাল কেস আমরা গেছি, সেখানে বেগ ধরলাম ভি 2, আর তক্তার বেদের সংখ্যা কত, তক্তার বেদের সংখ্যা হলো 25টা। হ্যাঁ, আমরা কি জানি, ভি স্কোয়ার সমানুপাতিক তক্তার সংখ্যা, মানে তক্তার ভেদের সংখ্যা। হ্যাঁ, তাইলে আমি বলতে পারি ভি 1 স্কোয়ার সমানুপাতিক 1, আর ভি 2 স্কোয়ার সমানুপাতিক 25। তাহলে আমি যদি ভি 1 স্কোয়ার ডিভাইডেড বাই ভি 2 স্কোয়ার করি, তাহলে কিন্তু 1/25 থাকে। ঠিক আছে না? আচ্ছা, এটা কিন্তু সমানুপাতিকের ধর্ম, তোমরা 9-10 যায় না, এটা 6-7-এর সমানুপাতিক পড়েছে, এ সমানুপাতিক বি অ্যান্ড এক্স সমানুপাতিক ওয়াই থাকলে এটা তুমি লিখতে পারো এ বাই এক্স সমানুপাতিক বি বাই ওয়াই। এটা কিন্তু সমানুপাতিকের একটা মেইন ফান্ডামেন্টাল ধর্ম, আমি জানি না তোমরা পড়ছো কিনা। তো এরকম সমানুপাতিক থাকলে, কারণ জিনিসটা কি, সমানুপাতিক ধ্রুবক দুই জায়গায় সেম থাকে, তো কাটাকাটি চলে যায়। তো আমি ভি টু স্কোয়ার সমান কি লিখতে পারো, 25 ভি 1 স্কোয়ার, তাহলে ভি 2 সমান কি আসলো, ভি 2 আসলো 5 ভি 1, শেষ, কোনো কাহিনী নেই, ম্যাথের কোনো ঝামেলা নেই। তোমার জাস্ট এটা মাথায় রাখলেও ভি স্কোয়ার সমানুপাতিক কি তক্তার সংখ্যা, এরপর তুমি ইনিশিয়াল কেসে ভি ধরলা একটা, আর তক্তা ভেদ করছে কয়টা ওইটা বের করলা, ফাইনাল কেসে ভি ধরলা একটা, আর তক্তা কয়টা বের করতে চাইছে 25টা, তাহলে বেগ কত হবে, শেষ। বেগ কি 5 গুণ করতে হবে, 5 গুণ করলে কাহিনী খতম, 5 গুণ করলে কাহিনী খতম। হ্যাঁ, তো আমার এই তক্তা বেদের কাহিনী ইজি। এই ম্যাথটা আরেকভাবে করতে পারো, তোমাদের যেইভাবে ইজি লাগে ওইভাবে করবা, আমি তোমাদের আরেকভাবে শিখাই দিই। আরে
এই সেম ম্যাথ আরেকভাবে করি, হ্যাঁ। সেকেন্ড ওয়ে, একটা তক্তা ভেদ করতে পারে, একটা বুলেট একটা নির্দিষ্ট বেগে একটা তক্তা ভেদ করতে পারে, 25টা তক্তা ভেদ করতে কতটুকু বেগ লাগবে? হ্যাঁ, একটা তক্তা ভেদ করতে গতিশক্তি কত ভাই? গতিশক্তি লাগছে আমার হাফ এম ভি স্কোয়ার। এটা তো আমার কোনো সমস্যা নেই, এতক্ষণ ধরে পেঁচালে পারলাম এটা। তাহলে 25টা তক্তা ভেদ করতে কতটুকু গতিশক্তি লাগবে? একটা তক্তা লাগে হাফ এম ভি স্কোয়ার লাগলে 25টা তক্তা ভেদ করতে কি 25 ইন্টু হাফ এম ভি স্কোয়ার লাগবে। ঐকিক নিয়ম নর্মালি। এটা একটু সাজুগুজু করে লিখি, হাফ এম 25 ভি স্কোয়ার লেখা যায় না? তাহলে লিখতে পারো হাফ এম 5 ভি হোল স্কোয়ার লেখা যায় না? তার মানে ওর বেগ কত গুণ করা লাগতেছে ভাই? 5 গুণ করা লাগতেছে। তোমার যেমনে ভাল লাগে তুমি অমনে করবা, কথা হইলো ম্যাথটা যেন ক্লিয়ারলি করতে পারো। বুঝতে পারছি? এখন এটা নিয়ে না, এই কথাবার্তা নিয়ে না একটু খেলাধুলা করতে পারে তারা। কেমন? আমি যদি বলি একটা বুলেট, তার মানে তক্তার সংখ্যা কি? তক্তার সংখ্যা হইলো, মাথায় রাখবা, তক্তার যে সংখ্যা সনুপাতিক কি বেগ স্কোয়ার। হ্যাঁ, মানে একটা বুলেট যদি ভি বেগে চলে, আমি যদি বলি এর বেগ 4 গুণ করে দিছি, ভি বেগে চলে একটা তক্তা ভেদ করতে পারছে, 4 গুণ বাড়ায় 4 গুণ করে দিছি, 4 গুণ করালে তক্তার ভেদ সংখ্যা কয়টা হইব? কয়টা তক্তা ভেদ করতে পারবো? 4 গুণ মানে কি 4 ভি না? হ্যাঁ, ভি স্কোয়ার মানে কি 4 হোল স্কোয়ার মানে কি 16 ভি স্কোয়ার, মানে 16টা তক্তা কিন্তু ভেদ করতে পারবে, 16টি তক্তা। এই জিনিসগুলো কিন্তু এখন এককালে দুধাপ হয়ে যাবে। তোমার যদি আরেকটা এরকম ভাবে বলি, বেগ 4 গুণ বৃদ্ধি করছে, 4 গুণ বৃদ্ধি করছে, তাইলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? এখানে বুঝতে হবে তোমার ফাইনাল বেগটা কত হবে। তোমার বলছে কিন্তু 4 গুণ বৃদ্ধি করছো, 4 গুণ করো নাই এটা কিন্তু বলে না, বলছে 4 গুণ বৃদ্ধি করছো। কার থেকে? আগে যে বেগ আছিল ভি1 এর 4 গুণ বাড়াইছো, মানে তোমার বেগ কিন্তু হয়েছে 5 ভি1। এটা কি বুঝতে কষ্ট হইতেছে? এটা বুঝতে কষ্ট হলে একটু দেখো, একটু টাকা পয়সা হিসাব করে দিলে। ধরো তোমার কাছে 10 টাকা আছে, আমি বললাম তোমার টাকা দ্বিগুণ বাইরে গেছে। একটা হলো, কথা বাংলা কথা ভালো মতো শোনো, একটা হলো তোমার টাকা দ্বিগুণ হয়েছে, ভাই দ্বিগুণ হয়েছে, তাহলে টাকা কত? 20 টাকা। আর আমি যদি বলি দ্বিগুণ বৃদ্ধি পাইছে, সেকেন্ড টাইম বৃদ্ধি পাইছে, সেকেন্ড টাইমস ইনক্রিজ হয়েছে, হ্যাঁ সেকেন্ড টাইম বৃদ্ধি পাইছে, তাইলে টাকা কত হইব? আগে তো তোমার 10 টাকা আসছিলই, এর দ্বিগুণ বাড়ছে, দ্বিগুণ মানে কি 20, 10 × 2, তার মানে তোমার টোটাল টাকা কিন্তু 30 টাকা হইব। ঠিক আছে, আমি যখন বলছি বেগ 4 গুণ বৃদ্ধি করছি, মানে কার থেকে বৃদ্ধি করবে? আগে তো ভি1 আসছিলই, এর থেকে তুমি 4 গুণ বাড়াইছো, তাহলে বেগ কত হয়ে গেছে? 5v1। এখন তক্তার বেদের সংখ্যা কত হবে? জাস্ট 5 স্কোয়ার, মানে 25টা তক্তা। হোপফুলি বোঝা গেছে, এই হলো আমার বেগের তক্তা মুক্ত নিয়ে হিসাব। তো আমরা এখন একটু পরন্ত বস্তু